الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال عليه الصلاة والسلام إن أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لأهله وأنا خياركم لأهلي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নোয়াগাঁও বাজার তথা অত্র এলাকার প্রাচীনতম দ্বীনী সংগঠন, সামাজিক সংগঠন, আমার প্রিয় সংগঠন হেল্পফুল ফজল পরিষদ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী এই বরকতময় আয়োজন তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি মোহতারাম হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বী সাহেবান, বাজারের ব্যবসায়ী সমাজ, উপস্থিত সর্বস্তরের সব বয়সের আমার প্রিয় শ্রোতামণ্ডলী, মোহতারাম হাজিরিন, এলাকার পর্দানিশীন মা বোনেরা, আমি আগে অনুরোধ করব, এই যে বাচ্চারা সামনে বসে কথা বলতেছে এদেরকে একটু শান্ত করা দরকার। এরা নীরবে বসুক অথবা চলে যাক। যারা উপস্থিত, আমরা যারা আছি মাহফিলে বসা আছি, মেহরবানি করে আল্লাহর কালাম পবিত্র কোরআনের এই দামি কিমতি মূল্যবান বরকতময় আয়োজনের প্রতি সম্মান প্রদর্শন, যথাযথ সম্মান প্রদর্শন করা, নিয়ম শৃঙ্খলা রক্ষা করা, ইজ্জত সম্মান পরিবেশ বজায় রাখা আপনারা আমার সকলের দায়িত্ব না দায়িত্ব না? বলেন দায়িত্ব কিনা দায়িত্ব না? এই জন্য মাহফিলের পবিত্রতা, পরিবেশ, যাবতীয় সব মিলাইয়া অনুরোধ করব সবিনয় নিবেদন, মাহফিলের আশপাশে যেন সুরগুল না হয়, আওয়াজ না হয়, চিৎকার না হয়। আশা করি অনুরোধটা রক্ষা করবেন। মাহফিলের পবিত্রতা রক্ষার স্বার্থে, আল্লাহর কালাম পবিত্র কোরআনের ইজ্জত সম্মান রক্ষার স্বার্থে আমার কথা কি ঠিক আছে? যদি ঠিক হইয়া থাকে অবশ্যই অনুরোধটা রক্ষা করতেই হবে। যারা আমরা বসা আছি আমরা মনোযোগ সহকারে বসব, আর পারলে একটু জমিয়া একজনের সাথে আরেকজন, একজনের পাশে আরেকজন, একজনের কাছে আরেকজন বসলে অসুবিধা হবে না সুবিধা হবে? ক্ষতি হবে না লাভ হবে? একজন ইমানদারের পাশে যখন আরেকজন ইমানদার,
একজন মৌমিনের পাশে আরেকজন মৌমিন যখন একত্র হয়, ইমানদারা যখন জমিয়া বসে একত্র হইয়া বসে, উপস্থিত সময়ে ইমানের শক্তি আর পাওয়ারটা তো বহুগুণে বেড়ে যায়। ইমানের শক্তি পাওয়ার বাড়ানোর দরকার আছে কিনা নাই বলেন? ইমানের পাওয়ার বাড়াইবার দরকার আছে কিনা নাই? এই জন্য আমি অনুরোধ করলাম, আশা করি আমার অনুরোধটা রক্ষা করবেন, মাহফিলটা সুন্দর সাজায় গুজায় বসবেন। আলহামদুলিল্লাহ, আয়োজন যথেষ্ট সুন্দর শানদার, সাজানো গুছানো, সব সুন্দর, স্টেজ সুন্দর, মঞ্চ সুন্দর, পরিবেশ সুন্দর, প্যান্ডাল সুন্দর, আয়োজন সুন্দর। এবার শুধু বাকি আমাদের আমলটা সুন্দর হওয়া। ঠিক আছে? আমাদের আমল সুন্দর হওয়ার দরকার আছে কিনা নাই? আমাদের স্বভাব চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে কিনা নাই? আমাদের আচার ব্যবহার সুন্দর হওয়ার দরকার আছে কিনা নাই? কি বলেন, দরকার আছে কিনা নাই? ইমানটা যদি সুন্দর না হয়, আমল যদি সুন্দর না হয়, আচার ব্যবহার যদি সুন্দর না হয়, আখলাক যদি সুন্দর না হয়, স্বভাব চরিত্র যদি সুন্দর না হয়, মুসলমানি দিন ধর্মটাই তো অপূর্ণ হইয়া যায়। আমরা কি পুরা মুসলমান হইতাম চাই না তুরা মুসলমান হইতে চাই বলেন? পুরা মুসলমান হতে চাই না তুরা মুসলমান যথেষ্ট? তুরা মুসলমান যথেষ্ট না পুরা মুসলমান হওয়া লাগবে? আংশিক মুসলমানই যথেষ্ট না পরিপূর্ণ মুসলমানই দরকার? আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, পবিত্র কোরআন সূরা বাকারার ভিতরে আয়াত নম্বর খেয়াল নাই, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন, যারা আল্লাহ বিশ্বাসী, যারা আখিরাত বিশ্বাসী, যারা মুমিন মুসলমান, নারী হোক পুরুষ হোক, সবাইরে ডাকছেন বড় সুন্দর ভাষায়, মায়া মমতা মহব্বতের ভাষায়। হে আমার বান্দার বান্দা বান্দিরা, মুমিনেরা, যারা আমার বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, যারা বিশ্বাসী হইছ, যারা মুমিন বঞ্চ, আমি তোমাদের ডাকছি, একটা পয়গাম দিতে চাই, আদেশ দিচ্ছেন, উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু ফিস সিলমে কাফা। হে মুমিনেরা, ইমানদাররা, প্রবেশ করো। উদখুলু মানে প্রবেশ করো, ঢুকো, ফিস সিলমে ইসলামে, কাফা। কাফা বলছেন আল্লাহ, ইসলামে প্রবেশ করো, ইসলামের ঘরে ঢুকো, ইসলামে প্রবেশ করো। অর্ধেকটা না পুরাটা? হাফা না কাফা? আল্লাহ কি বলেন? উদখুলু ফিস সিলমে হাফা, হাফ অর্ধেক না পুরা? কাফা মানে পুরা। আল্লাহ আখিরাত বিশ্বাস করে মুমিন হইছো, যারাই যে বা যারা মুমিন হইছো, আল্লাহ আখিরাত বিশ্বাস করছো, এবারে তোমাদের ডিউটি হইল ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধান, আইন কানুন, নিয়ম কানুন মান্যা পুরা মুসলিম বড়, পুরা মুমিন বনো। থুরা মুমিন না পুরা মুমিন? অল্প স্বল্প না পুরাডা? কিছু কিছু না সব কিছু? ইসলাম ধর্মের বিধিবিধান কিছু কিছু মানলেই চলবে? কি বলেন? পরিপূর্ণ সফলতার জন্য, কামিয়াবির জন্য ধর্মর আলোচনা একটু সাইডে রাখেন, সংসারের লাইনে আসেন। সংসারের যত বিভাগ আছে, যত লাইন আছে, সব ক্ষেত্রে সব বিভাগে দেখবেন কথা একটাই, যদি পুরা ফলাফল পাইতে চাও, পুরা সফল হইতে চাও, তো তুরাও ডিউটি করলে চলবে না, ডিউটিও পুরা করা লাগবে। ক্ষেতের ফসল পুরা চাই, মাঝে মধ্যে ক্ষেত যাই, জি ক্ষেতের ফসল আমার সাথে তো আপনারা শরীক হওয়া লাগবো, আমার সাথে শরীক হওয়া লাগবো। আলোচনাটা অনেকটা মত বিনিময়, পারস্পরিক মত বিনিময়, একটু মত বিনিময় করতে চাই আপনাদের নিয়ে। আমাদের হাল অবস্থা কেমন ছিল, এখন কেমন হয়েছে, অবস্থার পরিবর্তন চাই। কোন এমন অবস্থা ছিল আমাদের পূর্বপুরুষ মুসলমানদের, যে কারণে মুসলমান যেখানে ইজ্জত, সেখানে মুসলমান যেখানে বিজয়, সেখানে মুসলমান যেখানে মর্যাদা, সেখানে মুসলমান যেখানে শান্তি, সেখানে মুসলমান যেখানে শৃঙ্খলা, সেখানে মুসলমান যেখানে বীরত্ব, সেখানে মুসলমান যেখানে মহব্বত, সেখানে মুসলমান যেখানে
ইজ্জত সম্মান গ্যারান্টিযুক্ত ছিল। কথা ঠিক কিনা? আজকে মুসলমান যেখানে বিশৃঙ্খলা, সেখানে মুসলমান যেখানে হিংসা হানানি, সেখানে মুসলমান যেখানে মারামারি, সেখানে মুসলমান যেখানে বিদ্বেষ, সেখানে মুসলমান যেখানে অশান্তি, সেখানে। কথা ঠিক কিনা? ঠিক না? কিসের অভাবে এত শান্তিতে পড়লাম? ইজ্জত হারাইলাম, মান হারাইলাম, মর্যাদা হারাইলাম, গৌরব হারাইলাম, সোনার ইতিহাস বিসর্জন গেল। কিসের অভাবে সর্বহারা বনলাম? কথা ঠিক নেই? অভাব আছে কিনে নেই? কোন একটা জিনিস এমন ছিল সাহাবীগণের জীবনে? আমাদের অতীতের ইতিহাস, সোনালী ইতিহাস বলে মুসলমানরা যেদিকেই গেছে ইজ্জত পেয়েছে, যেখানেই গেছে মুসলমানদের মুসলমানি দেখিয়া, মুসলমানদের ইমান দেখিয়া, মুসলমানদের আমল দেখিয়া, মুসলমানদের ব্যবহার দেখিয়া, মুসলমানদের স্বভাব চরিত্র দেখিয়া, মুসলমানদের ব্যবহারে মুগ্ধ হইয়া ও মুসলমানরা পর্যন্ত আকৃষ্ট হইয়া কলিমা পড়িয়া ইসলাম গ্রহণ করত। কথা ঠিক নেই? তা বানাইয়া কইতাছেন ইতিহাসে বলে। ইতিহাস ভুল বলে না সঠিক বলে? মুসলমান যেদিকে গেছে মরা জমিন জিন্দা হয়েছে, মুসলমান যেখানে গেছে শান্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমান যে এলাকা ঢুকছে এলাকাবাসী খুশি হইয়া স্বেচ্ছায় খুশি মনে কলেমা পড়িয়া ইসলামের পতাকা তলে চলে আসছে। এই সুদিন সোনালী ইতিহাস আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমাদের গড়ের খাজ্জাই ফুরায় না। কথা ঠিক নেই? অভাব দূর করতে হবে। পুনরায় ওই ইজ্জত হারাইছি যেখান থেকে, ওই জায়গায় গিয়া আমাদের ইজ্জতটা ফিরিয়ে নিয়ে আসতে হবে কিনা? হবে না? কথা একটাই, খুব সহজ কথা। আগের দিনের অতীত ইতিহাসে বলে, ইতিহাস যে সত্য কথাটা বলে, এটা হলো আগের দিনের আমাদের পূর্বপুরুষ মুসলমানরা ছিল পরিপূর্ণ মুসলমান, কামেন মুসলমান, গুণী মুসলমান, আমলওয়ালা মুসলমান, সত্যবাদী মুসলমান, সচ্চরিত্রবান মুসলমান, যাদের ব্যবহার ছিল ফেরেশতার মতো। শুধু আপনজন না, শত্রুর সাথে দুশ্মনের সাথেও সুব্যবহার করেছে, মধুর আচরণ করেছে, এরার মন জয় করেছে। ব্যবহার দিয়া, উত্তম আচরণ দিয়া, উত্তম ব্যবহার দেখাইয়া, খেদমত করিয়া, সেবা করিয়া ও মুসলমানের মন জয় করেছে। তারা বিবেকের ধারণায় তারা বলতে বাধ্য হয়েছে, যে ধর্ম মানুষে এত সৎ বানায়, সত্যবাদী বানায়, এত মহৎ বানায়, ফেরেশতার মতো বানায়, এত উদার বানায়, তাহলে ওই ধর্মটা বাদ দিয়া কোন অশান্তিতে থাকবো? না, আর হইতে পারে না। ভাইয়েরা, কোত্থেকে আসছো? কোন মন্ত্র তোমরা পড়ো? তোমরা ওই মন্ত্র আমাদের পড়াইয়া আমাদেরকে তোমাদের দলভুক্ত করে নাও। আমার কথা বানানো কথা না, ইতিহাসের কথা। মাতকাতে আমার লগে আমি তো নয়া না, আমি পুরানা ভাফি আপনার লাগে। ঠিক নেই? হিলফুজ হুজুরের সাথে আমি আসি তো আসি, ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে তারা আছে, আমিও আল্লাহ বাঁচাইলে আছি কিনা নাই? কারণ আমি তো হিলফুল ফুজুলের একদম সূচনার থেকেই জড়িত। যখন জানুয়াগাবাদের একটা দোকানও ছিল না, সাহেবার মতো জায়গাও ছিল না, এক হাত জায়গাও ফাঁকা ছিল না, গাড়ির তো কোনো কল্পনা করা যেত না, পায়ে হাঁটিয়া রোদে ফুরিয়া মেঘে বিজিয়া হিলফুল হুজুলের সঙ্গী সাথী আমি। ইনশাআল্লাহ আল্লাহ তুমি খেদমত কবুল করো, জুড়ে বলবেন না আমিন। হিলফুল ফুজুলে যারা মারা গেছেন, একজন প্রিয় মানুষ মারা গেছেন, নাম তো জানেনই আপনারা, কি বলেন? জানেন না? আল্লাহ পাকি বন্দাকে গরিক রহমত করে তোর এই ইল্লিন স্থান দে, জুড়ে বলল আমিন। আমি এমন কিছু কথা বলতে চাই, মনের আবেগে, মনের দুঃখে বলতে চাই। এত মুসলমান আমরা, সারা দুনিয়া জুড়ে মুসলমান বসবাস করে প্রায় 200 কোটি মুসলমান। মুসলমানের অভাব তো নাই, কিন্তু ইজ্জতের তো খবর নাই। অতীতের ইতিহাস বলে মুসলমান স্বল্প, যত সামান্য, কিন্তু বিশ্বময় মর্যাদা তাদের, ইজ্জত তাদের। বেঈমান কাফিরদের মোকাবেলায় এরা সবল, পরস্পরের মধ্যে কত মিল মহব্বত। এখন দেখা যায় আমাদের নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ, স্বার্থের হানাহানি, স্বার্থের দ্বন্দ্ব আর লড়াই। আমরা পরস্পরে এত হিংস্র হইয়া গেছি, মুসলমানি তো মুসলমানি, মানবতা হারাইয়া আমরা পাষণ্ড হইয়া গেছি, পশুত্বের দিকে চলে যাচ্ছি। কথা যদিও করা, কথা মিশা না সত্য। হয়তো আপনাদের এলাকাত নাই হিংসা হানানি, লড়াই, স্বার্থের দ্বন্দ্ব, জুলুম, নির্যাতন, দুর্ব্যবহার, দুর্বল রে আরো আল্লাহু আকবার। ইতিহাস একটাই বলে। আমি আজ থেকে 1 মাস আগে ওই আইডিয়াল একাডেমির বার্ষিক মাহফিল,
এই 1 মাস আগে, গত মাসে 10 তারিখই আছিল, আলোচনা শুরু করছিলাম, শুধু ওই মনের আগে আগে আবেগ বলবো শুরু করছিলাম। কয়েক মিনিট আলোচনা হতে না হতেই আমাদের সবার প্রিয় মোহতারাম মুরব্বী হযরতুল আল্লাম খান সাহেব তশরিফ আনছেন। হুজুর যদি অনুমতি দিয়েছিলেন আরও কিছু বলার, কিন্তু আমার আর সাহস হয়েছে না। আমি ওই শেষ হইয়াও হলো না শেষ, এই জায়গায় রেখে গেছিলাম আলোচনা। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি যেখান থেকে রেখে গেছিলাম ওইখান থেকে শুরু করতে চাই। আল্লাহ তৌফিক দিলে, আপনারা আমার সাথে একটু শরীক থাকলে, সবে মিলে দোয়া করলে, আল্লাহ সবাই তৌফিক দান করো। আরো যদি বলবেন আমিন। তাহলে ইসলাম ধর্ম পালন করি, আর ধর্ম পালনের সুফল, ধর্ম পালনের সুফল আছে কিনা নাই? ইসলাম ধর্মের বিধিবিধান যে পালন করতাম খামাখা না সুফল আছে? সুফল তো মরার পরে খবর গিয়ে হাসর গিয়ে নানি, দুনিয়ার তো কোনো সুফল নাই, কি বলেন? ইসলাম ধর্মের বিধিবিধান পালনের সুফল শুধু কবরে হাসরে সীমাবদ্ধ না, দুনিয়ার জীবনে নগদ নগদ পাওয়ার মতো আছে কিনা নাই? নগদ নগদ পাওয়ার মতো কি আছে? শান্তি পাবো, শৃঙ্খলা আসবে সমাজে, আমাদের মধ্যে মিল মহব্বত আসবে, পরস্পরের মধ্যে কি হবে? মধুর সম্পর্ক হবে, আমরা সুখে জীবন যাপন করব, ইজ্জত লাভ করব, সম্মান লাভ করব, বিজয় আমাদের হবে। বেদিনদের মোকাবেলায় আমরা থাকব সবল, তারা থাকবে আমাদের মোকাবেলায় দুর্বল, ক্ষমতা থাকবে আমাদের হাতে। এই সব দুনিয়াবি সুফলগুলা ইসলামের ইসলামের ইসলামের। কিন্তু দুর্ভাগা মুসলমানরা আমরা শুধু শুধু পরকালের আশায় তো বন্দিগি করছি, কিন্তু যত সামান্য বন্দিগি নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি। কেউ মনে করি নামাজ পড়লেই তো যথেষ্ট, আর তো কোনো ধর্মের কাজ বাকি নাই। কেউ মনে করি তসবিহ কয়েকটা পড়লেই তো আমার যথেষ্ট, ধর্মের কাজ তো আর কোনোটা বাকি নাই। না না ভাই, ধর্মের কাজ শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, ধর্মের কাজ শুধু তসবির মধ্যে সীমাবদ্ধ নয়, ধর্মের কাজ আরো আছে কিনা নাই? কয়টা কাম আছে ধর্মের কাম, কয়টা কাম করলে ধর্ম পালন পূর্ণ হবে, আমি এই কথাটা বলতে চাই। রাজি তো শুনতে রাজি ইনশাআল্লাহ? পরিপূর্ণ মুসলমানি, পরিপূর্ণ ধার্মিক হওয়ার জন্যে শুধু নামাজ বন্দিগি যথেষ্ট নয়। হ্যাঁ, নামাজ বন্দিগি ছাড়া কিন্তু হবে না। নামাজ বন্দিগি ছাড়া ধর্ম হইব বলেন? হবে? আর নামাজ বন্দিরে যথেষ্ট মনে করলেও কি হবে? বোঝা চাই, কথা বুঝতে হবে। একটা বিল্ডিং এর জন্য একটা ঘর তৈরি করবেন আপনি, একটা ঘর তৈরি করতে প্রথম কি দরকার? এই বিল্ডিং এর ফাউন্ডেশন দরকার, দরকারই না দরকার না? কথা বুঝতে হবে ভাই, মনোযোগ সহকারে। আমি দুঃখিত, আমি আপনাদের নিয়ে একটু আলাপ আলোচনার পরিবেশ চাই, শরীক হওয়া লাগবো। বিল্ডিং এর মূল ফাউন্ডেশন, তারপরে পিলার, পিলার খুঁটি, ফাউন্ডেশনও পাইলাম, খুঁটিও পাইলাম, বাস বিল্ডিং সমাপ্ত হয়ে গেল। নেই আর তো কোন তার দরকার নাই, কি বলেন? আচ্ছা, দরকার আছে কিনা নাই? ওয়াল দেওয়া লাগবে না, দরজা লাগবে না, জানালা লাগবে না, আর ছাদ তো মনে দরকার হয় না। ছাদ লাগবে কিনা? লাগবে না। আচ্ছা, তারপরে আরো অনেক আনুষঙ্গিক কাজ আছে। একদম ফ্লোর পাকা করা লাগবে, প্লাস্টার লাগবে, টাইলস লাগবে, রং, কত কিছু লাগবে। এরপরে পরিপূর্ণ বিল্ডিং হবে। এবার আসেন, ইসলাম একটা বিল্ডিং এর নাম, যে বিল্ডিং এর ফাউন্ডেশন ইমান, যে বিল্ডিং এর পিলার হচ্ছে নামাজ। ফাউন্ডেশন মানে ইমান, নামাজ মানে পিলার। ফাউন্ডেশন পাইলাম ইমান, নামাজ পাইলাম পিলার, আর তো কোন তার দরকার নাই। জি, এবার আসেন, আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ, হাফা না, অর্ধেকটা না, কোয়ার্টার, যত সামান্য। অনেকের আবার ধারণা আছে, আচ্ছা পুরা মুসলমানি কর্মকাণ্ড সবগুলা করতাম, পারলাম না পারলাম, কিছুটা করলেও তোলা বইব, সামথিং তো বালা নাথিং থাকি। বিলকুল করল না যে আমি তো কিছু হইলেও করলাম, কিছু হইলেও করলাম, যুক্তিটা সব ক্ষেত্রে চলে না। ডাক্তারে ফর্মুলা দিল আপনারে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার জন্য, এই ঔষধগুলা এই নিয়মে ব্যবহার করতে হইব। 5টা লাগছে ঔষধ, আপনি 1-2টা খাইন আর সুস্থতার আশা করুন যে কিছু তো করছি, তো কিছু সুস্থ হইব না নি, 16 ভাগের 1 ভাগ সুস্থ হইব কমপক্ষে, না উল্টা পাল্টা হইব আর। জি, কাজে বোঝা লাগবো সব ক্ষেত্রে এই নাথিং থাকি সামথিং বালা যুক্তি খাটে না, সব যুক্তি সবখানে ফিট হয় না। ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধান 5 ভাগে বিভক্ত, অর্থাৎ পুরাপুরি পরিপূর্ণ মুসলমান হইতে হইলে 5 কাম করা লাগবে। একদম সহজে বলতে চাই, কয় কাম? কাম কয়টা? মানে 5 বেলার নামাজ,
আমি এটা বুঝাইছি না। আচ্ছা, ফার্স্ট কামের ব্যাখ্যা কালেমা, নমাজ, রোজা, হজ, জাকাত। আমি কিন্তু এটা বুঝাইছি না, এটা তো ভিত্তি। পাঁচ বেলার নমাজও বুঝাইছি না, ইসলামের পঞ্চবিনা কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত তাও না। পাঁচ ধরনের কর্মকাণ্ড, পাঁচ জাতীয় খাম, পাঁচ জাতীয় বিধিবিধান পালন করলে ধর্ম পালনটা পরিপূর্ণ হইল। ওই পরিপূর্ণ মুসলমান যেখানে শান্তি, সেখানে ওই পরিপূর্ণ মুসলমান যেখানে শৃঙ্খলা, সেখানে ওই পরিপূর্ণ মুসলমানরা যেখানে ইজ্জত, সম্মান, মান, মর্যাদা, সেখানে বিজয়, সম্মান, সব কিছু সেখানে আল্লাহর দেওয়া গ্যারান্টি আছে। গ্যারান্টি খাই দিছি। আসেন এখন নামটা শুনে লই। পাঁচ ধরনের খাম, ফার্স্ট কাম কিতা কিতা। প্রথম বলবো কিতাবের ভাষায়, এটা শুধু আলেমরা বুঝবেন, আমরা সাধারণ মানুষ বুঝবো না। এরপরে আমরা সাধারণ মানুষের বুঝার মতো করিয়া হইলে বুঝতে কোনো অসুবিধা থাকবো না। কিতা হইন বাসারে সহজ করতাছি বুঝার স্বার্থে, বোঝানোর স্বার্থে। ফার্স্ট কাম, পাঁচ ধরনের কর্মকাণ্ড, পাঁচ জাতীয় বিধিবিধান, আইন কানুন পালন করলে ধর্ম পালন পরিপূর্ণ হইল। আর না হয় কিতা হইব, যদি ফার্স্ট কামের এক দুই কাম করি, একটা করি বা দুইটা করি বা তিনটাও করি, মনে করি তো কিছু করছি, বাকিগুলো যদি করি না, বরং উল্টাপাল্টা করি, তো এই দুই তিনটা কাম করিয়া যা খামাই করছিলাম, এই খামাইগুলা অন্য মানুষে নিয়ে যাইব গিয়ে আমার খবরই থাকতো না। আমি খাম করিয়াও, খামলা দিয়াও, কাটনি কাটিয়াও ক্ষতিগ্রস্ত হয়ে যাবো গিয়ে। কি কাম করলাম রে ভাই, গাজির গীত গাইয়া জানি 12 আনা খামাই করলাম 1.5 টাকা খাইয়া। বুঝুন না মানে আমার কথা আপনারা? এরকম বন্দিগির লাইনে, এবাদতের লাইনে আমরা অনেক মুসলমান আছি 12 আনা খামাই করতেছি 1.5 টাকা খাইয়া, খবরই নাই। কেমনে বুঝার দরকার আছে কিনা নাই? বুঝাইলে তো বুঝবেন ইনশাল্লাহ। এই মাইকেল লোকে লাগছে খানা, সাউন্ড খালি বাড়ায়, সাউন্ড কমাই দেন। আমার বেলায় সাউন্ড কমাই দেন। বড় বক্তা আইলে বড় মাইক দরকার, আমি বড় বক্তাই না, আমার বড় মাইকের কি দরকার? অনেক এবাদতওয়ালা, অনেক নামাজি নামাজ পড়ি, নামাজের সোয়াব নিব আর এক বেড়ায় আমার। অনেক নামাজি নামাজ পড়ি, আমার নামাজের সোয়াব আমার লাগি না, আরেকজনের দায়। বুঝেন আগে, প্রশ্ন আগে বুঝেন, পরে উত্তর পাইবেন। অনেক জাকাত দাতায় জাকাত দেই, সোয়াব পাইব আর এক বেড়ায়। অনেক নেকামল করনেওয়ালা, বিভিন্ন লাইনে নেকামল করি, নেকামলের সুফল বুক করার সফল আমার নাই, আমার নেকামলের সুফল নিয়ে যাইব আর এক বেড়ায়। এটা কেমন কথা? খাম করতাম আমি, রোজা রাখতাম আমি, ইফতার করতাই তুমি, কথা ঠিক নি? শুনেন, ধর্ম পালন খুব সহজ, লাইন মতো গেলে। আর লাইন ছাড়া যদি রেলগাড়ি চালাইতে চান চলব নি? রিয়াকশন আছে। অনেক ধার্মিক ধর্ম পালন করিয়াও ক্ষতিগ্রস্ত, সওয়াব পাইব দূরে কথা, জাহান্নামে যাইব। আমার কথা না হাদিসের কথা? নেন শুনেন আগে, খেয়াল করে শুনবেন। এখানে এমন একটা বিষয় শুরু হয়েছে, এটা ওই যে স্বাদ আছে সাধ্য নাই, এই বিষয়টা আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু মনে চাইতেছে কইতাম, এই জন্য সাহস করছি। আল্লাহ তুমি তৌফিক দিও, বুঝাই দিও মাবুদ। হাদিস শরীফ আছে, একজন মহিলা নেহাতে দিনদার, পরহেজগার, পর্দানিসীন, ইনি ফরজ বন্দেগী তো মাশাআল্লাহ করেই নফল রোজা ছাড়ে না, আর তাহাজ্জুদ মিস হয় না। সাধারণ আমলওয়ালি না, বড় আমলওয়ালি। নবীজির বরাবর অভিযোগ গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরার ফারাত, আমরার মহল্লাতে একজন মহিলা আছেন, এমন আমল, এটা প্রশংসনীয়, নফল নামাজ, নফল রোজা ছাড়েন না, কোনো অসুবিধা নাই, কিন্তু হুজুর একটা দোষে দোষী আছেন। এই মহিলার দোষ কয়টা? কয়টা দোষ? তুজি জিরা নাহা, ও গো রাসূল, যাবতীয় বন্দেগী সঠিকভাবেই করে, কিন্তু একটা দোষে দোষী, এটা হইল তার প্রতিবেশীরে অন্যায়ভাবে কষ্ট দেয়। প্রতিবেশী বুঝুননি আপনারা? আমার বাড়ির ভাষার বাড়ি, আমার বাড়ির ভাষা যার বাড়ি সে আমার প্রতিবেশী, যার বাড়ির পাশে আমার বাসী আমি হইলাম তার প্রতিবেশী। প্রতিবেশীরে অন্যায়ভাবে কষ্ট দিলে ইনসাফ হয় না, জুলুম হয়। আচ্ছা, এখন এই ভদ্র মহিলা বেচারি সব বন্দেগী ঠিক, তুজি জিনা রাহা, প্রতিবেশীর কষ্ট দেওয়ার, অন্যায়ভাবে কষ্ট দেওয়ার বিভিন্ন নমুনা হইতে পারে। আইল ঠেলে এত কষ্ট হইতে পারে, কড়া কথা কইয়া, গালি গালাজ করিয়া, বাদা চাদা হলাই দিল, তার উঠানো নিয়ে, আছে না বিভিন্ন অবস্থা।
সাতাইয়া তুজি জিরা নাহা। ওগো রসুল, এই মহিলা সম্পর্কে আপনার মন্তব্য কি? নবীজি ফরমান, হিয়া ফিন্নারি, ও আমার সাহাবীরা শোনো, ওই ভদ্র মহিলা জাহান্নামে যাইব নামাজ না পড়ার কারণে। বলেন, রোজা না রাখার কারণে, না প্রতিবেশীর অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে? প্রতিবেশীর অন্যায়ভাবে কষ্ট দেওয়া ধর্মের শিক্ষা না। ধর্মের শিক্ষা হলো এই প্রতিবেশীর অন্যায়ভাবে কষ্ট দিবে না, বরং প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা। আহসিনিলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, অন্যায়ভাবে কষ্ট দিও না, মধুর আচরণ করো। সে যেন তোমার সাথে চলিয়া আনন্দ পায়, খুশি পায়, আরাম পায়। যদি এই গুণ তোমার মধ্যে থাকে, নবীজি ফরমান আহসিনিলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে যদি উত্তম আচরণ করো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হওয়ার একটা গুণ লাভ করলায়। ধর্মের পরিপূর্ণতা খালি নামাজের মাধ্যমে হয় না, আরো আছে খাম। ওই 5 খামের মাঝে তালিকা আইতেছে, আমি উদাহরণস্বরূপ বলছি, ভূমিকা স্বরূপ। এই ভদ্র মহিলা জাহান্নামে যাইব নামাজ না পড়িয়া, তসবিহ না পড়ার কারণে, নাকি প্রতিবেশীর অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে, তার ব্যবহার খারাপ থাকার কারণে, চরিত্র খারাপ থাকার কারণে, আখলাক খারাপ থাকার কারণে? ঠিক আছে, বোঝা গেল চরিত্র ভালো করা, ব্যবহার ভালো করা, আখলাক ভালো করা ধর্মের অংশ, মুসলমানির অংশ। হাদিস শরীফ আছে, মুসলিম শরীফ হাদিস, মুহাদ্দিস সাহেব কাছে আছে। নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা জানো কি সর্বহারা কাকে বলে? আপনারা হোকা সর্বহারা কারে হয়? বাড়ি নাই, গণ নাই, টেকা নাই, পয়সা নাই, খাফন নাই, খানি নাই, কোনটা নাই, নানি সর্বহারা নানি? রাগ করলেন? মনোযোগ আসেনি আপনাদের? দেখেন, এই আলোচনাত মজা পাইতা না, এটা মজার আলোচনা, এটা অনেকটা তিতা আলোচনা, ওই ওই করলার মতো, খেলার মতো। তে করলা খাওয়ান দরকার আছে না মাঝে মাঝে। বাবা রে বাবা, না খাইলে তো ডায়াবেটিস বাড়ি যাব কি, প্রেশার বাড়ি যাব কি, এটা কন্ট্রোলে আসবে। ইমানের ডায়াবেটিস, আমলের ডায়াবেটিস চলছে আমাদের সমাজে, এগুলোর জন্য কিছু মিঠা আওয়াজ দরকার না, তিতা আওয়াজও লাগবো কিছু। ডায়াবেটিস কন্ট্রোলে আইতে হইব, ইমানের ডায়াবেটিস চলছে। মুসলিম শরীফের হাদিস, ওগো আমার সাহাবীরা, সর্বহারা কারে কয়? সাহাবীগণ ইয়া রাসূলুল্লাহ, এক সর্বহারা তো দুনিয়ার লাইনে যেটা বুঝি, কোনটা নাই সর্বহারা। রসুল বলে, এটা তো সর্বহারা দুনিয়ার লাইনেরটা, আমি তো এটা বুঝাইছি না, আমি বিশেষ সর্বহারা, শ্রেষ্ঠ সর্বহারা, আসল সর্বহারার পরিচয় দিতে চাই। সাহাবীগণ বলেন, আসল সর্বহারা কেডা, আমরা চিনব কিতা, আপনি বললে দেখা। নবীজি বলেন, আসল সর্বহারা হইল ওই লোকটা কিয়ামতের ময়দানে হাজিরা দিব বিশাল বিশাল নেকামলের স্তূপ লইয়া। সুরমা নদীর ফারো ফাত্তরের ডেরি আছে নি মাতন্যা, এই গুসা করতেছে, তোমার আলোচনা তো মজা হইতেছি না বা? হ্যাঁ, বালুর ঠেকি আছে নি? আছে। কিয়ামতের ময়দানে বহু ধার্মিক ধর্ম পালন অপূর্ণ কেমনে হয়, আর ধর্ম পালন পূর্ণ কেমনে হয়? অপূর্ণ ধার্মিক হইলে ধর্ম পালন করে ক্ষতিগ্রস্ত কেমনে হয়? ফরার বেড়ার লাগি বন্দি করি আর সারা রাত গাজের গীত গাইয়া 12 আনা খামাইয়া 1.5 টাকা খাইয়া, এমন মুসলমান সমাজ বড়া খবরই নাই। বোঝার দরকার আছে কিনা নাই? নবীজি বলেন, লেক আমলের বিশাল বিশাল স্তূপ, স্টেক, নামাজের বন্দেগি, রোজার বন্দেগি, হজ জাকাতের বন্দেগি, সদকার বন্দেগি, তসবিহ তাহলিলের বন্দেগি, বিশাল বিশাল স্তূপ সামনে দেখিয়া আমলওয়ালা বন্দাটা খুশি হইব, বন্দাবান্দি খুশি হইব যে আমার খামাই তো, আমার মেহনত খামো লাগছে, আমার নামাজ বন্দি খামো লাগছে, আমার ধর্ম পালন খামো লাগছে, সৎকা করাত খামো লাগছে, তফসির খামো লাগছে, এতগুলা স্তূপ আমার সামনে, তো গুট্টা মারি দিছি আমি। ওই জাহান্নাম তো শেষ, জান্নাতের চাবি তো আমার তো আইতাছে, ওই আইলো আর আইলো। কিন্তু নবীজি বলেন, এই লোকটা সর্বহারা। সাহাবীগণ হলো সর্বহারা তো মা, এত সব নেকামলের স্তূপ সামনে তার দাঁড়াইয়া রয়েছে, এটির মালিক হে, সর্বহারা কেমনে? এখন শুনো কেমনে সর্বহারা? পরিণাম তার ভালো না। ও দুনিয়ার জীবনে থাকতে এত সব বন্দিগি তো করছে, কিন্তু আংশিক বন্দিগি করছে, ধর্মের আরো যে কিছু খাম আছিল সেইগুলা করছে না, বরং উল্টাগুলা করছে, যে কারণে আজকে রিয়াকশনের শিকার হইয়া বিশাল স্তূপ লইয়া যে রয়েছিল নেকির, এখন বিশাল বিশাল বদির গুনার স্তূপ ফাইয়া মালিক হইয়া জাহান্নামে যাইতে হইব। কেন? দুনিয়ার জীবনে থাকতে
বন্দেগী তো করছেই, এর পাশাপাশি মানুষের হক নষ্ট করছে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিছে, কথার দ্বারা কষ্ট দিছে, অন্যায়ভাবে কাজের দ্বারা কষ্ট দিছে, ব্যবহার খারাপ করিয়া করিয়া মানুষের ছাতাইয়া, মানুষের ত্যক্ত বিরক্ত করিয়া 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 চলছে। একটা জায়গা থেকে মাপ চাইছে না, ক্ষমা নেই নাই, যে কারণে মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা রইয়া গেছে, দুঃখ রইয়া গেছে, ওইটা মরলেও মাপ দিতাম না, এই ধরনের অবস্থা নিয়ে মারা গেছে। সুবিধা করিয়া গেছে না অসুবিধার সৃষ্টি করিয়া গেছে? বলেন। কারণ ধর্মের অংশ শুধু নামাজ বন্দেগী তসবিহ তাহলিল না, ব্যবহারও ভালো করা লাগবে। আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা অন্যায়ভাবে মুসলমান কেন একটা অমুসলমানকে কষ্ট দিতে পারি না, এই অধিকার আমার নাই। যদি মনে করি বেঈমানের ঘরে বেঈমান, এটাতে তো কষ্ট দিলে কি হইতো, আল্লাহ খুশি হইব, এটা নিয়ে কথা? জি না, একটা মানুষ সে। নবীজি বলেন এই লোকটা মনে বড় আনন্দ, এত নেকি আজকে আমার সামনে স্তূপগুলি, আমার বেশ তো আজকে আমার ওই ভালো। কিন্তু না, দেখা যায় হঠাৎ করে একদল লোক একটা মিছিলের মতো দেখা যায়, বিরাট একটা মিছিলের মতো দেখা যায়। এরা সবাই বাদীর দল, আল্লাহর আহকামুল হাকিমের আদালতে দাঁড়াইয়া বলতেছে, ওগো মাহবুদ, তোমার এই যে বন্দা নেক আমলওয়ালা বন্দা স্তূপ লইয়া দাঁড়াই রয়েছে, জান্নাতের অপেক্ষা আছে, এর বিরুদ্ধে কেস আছে। কিতা আছে? মাতুন না দিই কিন্তু কেস। আহকামুল হাকিমিন, মহাবিচারক আল্লাহ, কেস কিতা কেস? আল্লাহ সবল আছিল, আমি আসলাম দুর্বল, আমারে খালি কিলাইছে, দুর্বলরে কিলাইতে তো আরামও লাগে বা একতরফা কিলানি যায়, পাল্টানো কোনো কিল নাই বা, ঠিক নি কথা? আপনার সমাজও না থাকতে পারে কিলাকিলি, অন্যহানো আছে। মুসলমান সমাজে এত হিংসা, এত কিলাকিলি, এত জুলুম, সবল হয়েছি, দুর্বল রে পাইছি, ইচ্ছা মতো চাইতে দিছি, আছে কিনা নাই? আমার বল শক্তির কারণে মারতেও হারে না, সইতেও হারে না, আহারে অবস্থা বড় খারাপ, অবস্থা বড় খারাপ। নবীজি বলেন একজনে কেস দিব যে আমারে এইভাবে, আর একজন বলবো ইয়া রাসূল, ইয়া রাব্বাল আলামিন আহকামুল হাকিমিন, আমার খেত দখল করে বইয়া রয়েছে, আমি দুর্বল ছিলাম, যে কারণে দুর্বলের পক্ষে খেউরে পাইছি না, আমি আজীবন বিষ খাইয়ে বিসর্জন করছি। আরেকজন বলবে মাহবুদ, আমারে বুকে এমন একটা কিল ঘুষি মারছিল, আমি তো ডরাইয়া আর মারছি না, আমার মাথার বাড়ি মারছে, কোনতেই করছে না, কিন্তু এই লোকটা বড় কড়া মেজাজি, আমারে অন্যায়ভাবে কথা দিয়ে এমন জ্বালানি জ্বালাইছে, খুলজা পর্যন্ত জ্বালাইছে কথা কইয়া। আছে কিনা নাই? দিল বদস্তাওয়ার কে হজ্জে আকবর আস্ত, দিল বদস্তাওয়ার কে হজ্জে আকবর আস্ত, আজ খাজারা কাবা এক দিল বেহতর আস্ত, কাবা বুনিয়াদে খলিলে আজর আস্ত, দিল গজর গাহে জলিলে আকবর আস্ত। একজন লোকেরে অন্যায়ভাবে কথা কইয়া, করা কথা কইয়া তার অন্তরে আঘাত করলে, অন্তরে আঘাত, অন্তরে আঘাত, মাথায় আঘাত নাই, অন্তরে আঘাত করলাম, এমন করা কথা হইয়া, এমন কঠিন কথা হইয়া, আমি তো সবল, প্রতিবাদ করতে পারে নাই, কিন্তু হজম করছে করার মতো, আল্লাহর দরবারে বিচার দিছে। আমরা সমাজ জুলুম মনে করি, আমরা জুলুম খারে হয়, দৌড়িয়া বেটা জুতা দিয়ে রিলিছে, জুলুম হয়েছে, মাথা ফাটছে জুলুম হয়েছে, খেত দখল করছে জুলুম হয়েছে, টেকা মারছে জুলুম হয়েছে। হতার দ্বারা আঘাত করলে জুলুম হয় না? মানসিক জুলুম, শারীরিক জুলুম, সম্পদগত জুলুম, জুলুম কত প্রকার। একদিন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে পবিত্র খানায়ে কাবা তোয়াফ করলেন 7 চক্কর। খানায়ে কাবা আল্লাহর পবিত্র ঘর, তোয়াফ করেন কয় চক্কর? মাতুন না দেখি 7 চক্কর। তোয়াফ যখন সমাপ্ত হলো, তোয়াফ সমাপ্তির পরে নবীজি বলেন, ইবনে মাসউদ তুমি কি জানো পবিত্র ঘরের দাম কত? ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি বলেন। রাসূল বলেন এমন পবিত্র ঘর, এই ঘরে 7 চক্কর তোয়াফের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ ঝরিয়া পড়িয়া যায়, মাসুম হইয়া যায় মানুষ। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি জানো এর চেয়ে দামি আর একটা জিনিস রয়েছে দুনিয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিন যেটার দাম আরো বাড়ায় দিছে, ওইটা কোন জিনিস জানো নি? আব্দুল্লাহ বলেন না আমি জানি না। আপনি বলেন। নবীজি বলেন এর চেয়ে দামি আর একটা জিনিস হইল আল্লাহর তৈরি মানুষের অন্তর। কারণ কাবা, পবিত্র কাবা শরীফ বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, অন্তরটা মন, অন্তরটা মানুষের অন্তরটা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য একজন মানুষের অন্তরে অন্যায়ভাবে আঘাত করা, একজন মানুষের অন্তরে অন্যায়ভাবে আঘাত করা, কথার মাধ্যমে তার অন্তরে আঘাত করা, এই পরিমাণ গুনাহ, একটা আল্লাহর ঘর ভাঙলেও যে পরিমাণ গুনাহ হবে না, এর চেয়ে বেশি গুনাহ হবে। ধর্মের অংশ নিয়ে দেয়া, অন্যায়ভাবে কারো অন্তরে আঘাত না করা ধর্মের অংশ কিনা? অংশ না।
কিন্তু এই যে বন্দিগেওয়ালা আসরে মাঠে দাঁড়াইছে, বেটার কথা মনে আছে নি আপনার? আর এইভাবে কেস বিভিন্ন অভিযোগ, কেউর সম্পদ নষ্ট করিয়া, হরণ করিয়া, কেউরে আঘাত করিয়া কথার দ্বারা, কেউরে মাথাত আঘাত করিয়া, এইভাবে ঠগাইয়া, জুলুম চালাইয়া, দাপট চালাইয়া, হিংসা বিদ্বেষ, হিংস্র জানোয়ারের মতো জীবনযাপন করিয়া আর তার যুদ্ধ হরিয়া আসন্নি কিছু। আহা, দুঃখ লাগে এইসব নমাজি দেখলে, যারা শুধু নামাজটাই বললো, নমাজও শেষ, দোকানও গিয়ে ফাল্লার ডান্ডিটা। আপনারা বাজারে কথা কইতেছি না, দেখেন যেন আবার রিয়াকশন হয়ে যাবো। আছে কিনা নাই? আছে কিনা নাই? আছে আছে। নামাজের হকে আদায় হয়েছে না। ওই সব নামাজি নামাজ পড়িয়া গুনার কামে লিপ্ত। যত নামাজি, অধিকাংশ নামাজি রেগুলার নামাজি ফুরি না আমরা। যারা রেগুলার নামাজি, এদের মধ্যে বহু মুসলমান এমন পাওয়া যাবে শুধু নামাজটা কি ধর্মের সব কাম মনে করছে, আরও যে ধর্মের কাম আরও তিনটা রয়েছে এই খবরও নাই। যে কারণে নামাজও পড়ি, হারাম খামাইও করি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, ভেজালও করি, নামাজও পড়ি, দখলও করি, নামাজও পড়ি, আঘাতও করি, নামাজও পড়ি, জুলুমও করি। আছে কিনা নাই? ধর্ম পুরো হয়েছে নি? এই জাতীয় ধর্ম পালনকারীর জন্য আল্লাহর সাহায্যের কোনো ওয়াদা নাই, ইজ্জত সম্মানের গ্যারান্টি নাই, দুনিয়া শান্তি পরকালে মুক্তির কথা এদের জন্য না। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ অভিযোগটা নিবেন আমলে। ওই বন্দিগিওয়ালা ব্যস্ত যাইতো, হয় সাবি তো আইতেছে, দেখো সাবি আয় না কিতায়, দেখো বাবা এই যে অভিযোগকারীরা তোমার বিরুদ্ধে কেস দিল, অভিযোগ সত্য? আল্লাহ সত্য, সত্য অভিযোগ। এগুলা করছিলা? করছি। এখন তুমি বলো কি করা যায়? এদেরকে খুশি করতে পারলে আমি আল্লাহ খুশি, এদেরকে খুশি করতে পারলে আমি আল্লাহ খুশি। আর না হয় গুনাহ দুই জাতের আছে, মনে রাখবেন। হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করলে, নামাজ পড়লাম না আল্লাহর হক নষ্ট করলাম, রোজা রাখলাম না আল্লাহর হক নষ্ট করলাম। যদি খান্দার মতো খানতাম পারি, হয়তো আল্লাহ মাফ করে দিব দয়া করিয়া। কিন্তু একজন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলাম, আঘাত করলাম, জুলুম করলাম, ব্যবহার খারাপ করে তার ত্যক্ত বিরক্ত করলাম, তার অন্তর আঘাত রয়ে গেছে, মনকষ্ট রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত সে খুশি মনে আমারে মাফ দিবে না, ততক্ষণ আল্লাহ তো মাফ করবে না। দরকার আছে কিনা নাই? একটা আছে খুশি মনে মাফ, একটা জুরে মুরে মাফ। মাফ দিলে দিছস, নালে শেষ। মা গরু চুর, মা বাদাঘাট বাজারে বেটা গরু বেচছে 40,000 টাকা দিয়া। দেখিলিছে হেরা, হেরা বুঝেন না নি? হেরা দেখিয়াই কয় ভালো হয়েছে রে, যাও শুনিয়া ওরা যাও, যাও গিয়া বরিছে তারা লম্বা লম্বা দা লইয়া। চাচাজি যখন টেকার গাঠি লিয়ে যাইতেছ, যাইতে গেছে কি সশস্ত্র সালাম দিছে। চাচাজি আসসালাম আলাইকুম। সালাম তো মুকু আতো কিতা, ওর বেটা বুঝুন না কোনো কথা, আতো কিতা। তাতে বেটা বুঝলিছে আজরাইল আইছে, যা আছে দেলাইছে। বাবারা মারিও না নেও কি, ভালো হয়েছে বাবা, আফসে দেলাইছে, ভালো হয়েছে। এ যাই গিয়ে এখন, যাও বাবা যাও কি। খালি 10 হাত গেছে না, এ সাজি রইছে, খাম রইছে, দাঁড়াও কা। ও বাবারে দেলাইলে মঙ্গল তখন কিতা রইছে রে, দাঁড়াই আপনি আউকা একটু। ইয়া আল্লাহ, এখন জানো নি তো কি মনে হয়। এই যে টাকা 40,000 দিছো আমরা রে, হালাল করে দেন, দাবি মাফ করতে না নিবা, লা দাবি দিতাই না নি, লা দাবি কেমন দেবো? তুমি কও এই যে 40,000 টাকা আমার বাতি দ্বারা দিলাম, এটার দাবি নাই, দাবি নাই, দাবি নাই কইলাও। 100,000 বার দাবি নাই কইলে দাবি নাই। এটা কি খুশি মনে না ঠেলার চুটে? আল্লাহু আকবার। আসেনি সমাজ এটা? এটা তো ইজ্জতের পথ, শান্তির পথ, সম্মানের পথ, বিজয়ের পথ। দুনিয়ার অমুসলমানরা, আগের দিনের ইতিহাস প্রমাণ করে, দুনিয়ার অমুসলমানরা মুসলমান সমাজের মুসলমানই মিল মহব্বত ভালোবাসা ইনসাফ গুণাগুণ দেখিয়া আকৃষ্ট হইতো না রে। শান্তি পাইতে হলে দুনিয়ার জীবনে এরার মতো হওয়া লাগবো, ইজ্জত পাইতে হলে এরার মতো হওয়া লাগবো। না না, আর দেরি না, চলো আমরা কলিমা পড়ি, আমরা মুসলমান হইয়া ইসলাম গ্রহণ করিয়া মুসলমান সমাজের দলভুক্ত হইয়া যাই। ইতিহাস প্রমাণ করে কিনা করে না? কিন্তু আজকের যুগে আমাদের মুসলমান সমাজও যে পরিমাণ স্বার্থদ্বন্দ্ব, হিংসা হানাহানি আর জুলুম আর অধিকার হরণ করা যে পরিমাণ শুরু হয়েছে, এটা দেখে মুসলমানরা আকৃষ্ট হইতেছে না নি, না ঘৃণা করে? ঘৃণা করে। কেন ঘৃণার পাত্র কেন আমরা? দুনিয়ার বাজারে ইজ্জত হারাইলাম, পরকালের বাজারে কোন ইজ্জত পাওয়ার আশা করতে পারিস? আল্লাহ পাক তখন ডাকবেন ওই বন্দারে, অভিযোগ যখন সত্য, এখন খুশি মনে তারা মাফ দিলে তো আমি মাফ দিতাম, এরা খুশি মনে তোমারে মাফ না দিলে আমি ছাড়বো কেমনে তোমারে? এরা খুশি করো। আল্লাহ কেমনে কিতা করতাম? আমার তো আহলে ধরে না, আমার তো উস বাইল হয়ে গেছি। কি উস বাইল হয়েছে না?
কি হবে? হাদিস হয়তো আপনাদের জানা আছে। তুমি এখন এরারে তোমার বন্দিগি দিয়া দিয়া খুশি করো। এরা তো খালি হাতে, তো খালি হাত তো বাবা কুত্তায় ছাড়তো না, ঠিক নি? আরে বাবা খালি বর্তনে ভিক্ষা দেয়নি। ফকির যখন ভিক্ষা লাগে তার প্লেটটা ভাতে দেখবা নিজের পকেট থেকে কিছু পয়সা আগে তৈয়া, কারণ খালি ও বাবা তোমার খালি হাতে কেউ তোমার মাপ দিবে না। মাপ দেওয়ার পথ আমি কইয়া দেই, তোমার কিছু বন্দিগি দেও জলি মুদ্রে, দেখবানি মাপ দিব খুশি হইয়া। আরো কিছু বন্দিগি দেও কলি মুদ্রে, হে তোমার মাপ দিব খুশি হইয়া। এইভাবে তোমার বন্দি কিছু কিছু দিয়া 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 মাফ লইয়া দেখো সারা তোমার ধারেনি। এইভাবে বন্দিগির কিছু অংশ দিয়া দিয়া যখন মাফ নিতে শুরু করবে, এই মাফ নেওয়া নবীর ফালা চলতে থাকবে। এক পর্যায়ে দেখা যাইব আরো ৫-৭ জন, আরো বেশ কয়েকজন পাওনাদার বাকি রইয়া গেছে, তার নেক আমলের স্তূপ সমাপ্ত হইয়া গেছে, শেষ হইয়া গেছে। এখন কি তৈত? এখন যারা পাওনাদার কিছুই হইল না, তারার দিকে চাই, ভাই আমার তো দেওয়ার গুনতুই নাই, এখন আমি কিতা করবো, আমার তোমরা মাফ দেও। কারণ মাফ নাই, হেমন সাতানি দা দিসলাই, তখন তো গিয়া উল্টা মাফ চাইছিলাম, তো না তোরে খাতির নাই। দুনিয়ার যখন আমরা জুলুম করতে যাই, হরণ করতে যাই, অধিকার হরণ করি, কারো উপর চড়াও হইয়া যায়, ক্ষমতার দাপট দেখাই, তখন কি আল্লাহর কথা স্মরণ থাকে? আখিরাতের কথা স্মরণ থাকে? শেষ বিচারের কথা যদি স্মরণ থাকে, তাজা থাকে, আজকে তো আমার ক্ষমতা আছে বিদায় আজকে আমি চড়াও হইলাম এর উপরে, আহকামুল হাকিমিনের আদালতে হাজিরা দেব, আল্লাহ তখন জালিমকে ছাড়বেন না। সেদিন আমার কি উপায় হবে? আল্লাহ তো আমাকে জাহান্নাম দিতে তো পরোয়া করবেন না, তখন কি উপায় হবে? এই ভয়টা অন্তর জাগ্রত হলে কেবল ওই সব জুলুম থেকে আত্মরক্ষার ব্যবস্থা হইতে পারে। যাই হোক, এরা বলবো আল্লাহ আমরা তো পাইলাম না কিচ্ছু, বাবা এরারে কিতা করতা? আল্লাহ আপনি তো দেখরা আমার কোনটা নাই, এখন আমি দিমু কিতা? শুনো, যদিও দেওয়ার মতো কিছু নাই, তাদের পাপের বোঝা কিছু নেওয়ার মতো সুযোগ আছে কিনা নাই? তাদের পাপের বোঝা কিছু নেওয়ার মতো সুযোগ আছে কিনা নাই? ওই বন্দার এই পরিমাণ গুনাহ তুমি নেওয়ার পরে তার কাছে মাপ চাও, ওই তার আরো কিছু গুনাহ তুমি নেওয়ার পরে মাপ চাও। এইভাবে গুনার বোঝা নিয়া মাফের ব্যবস্থা হইল। এখন ফলাফল কি হইল? নেকির স্তূপ নিয়ে দাঁড়াইছিল, নেকির স্তূপ তো গেল গেল, গুনার স্তূপ তার সামনে আসলো। এখন ফয়সালা আসবে, যাও যাও তুমি জাহান্নামে যাও, নিজের গুনার শাস্তিও বুক করো, আর এইসব বন্দাদের গুনার শাস্তিও জাহান্নামে গিয়ে বুক করতে থাকো। এই লোক কিতা নামাজ রোজা করছিল না? বন্দি করছিল না? সদকা করছিল না নি? কেন ক্ষতিগ্রস্ত? কেন? ধর্মের কাম কয়েকটা মনে করছে, খালি নামাজ বন্দেগি। আসেন এখন ধর্মের কাম কয়টা আগে শুনে লই। ধর্মের কয় কাম করছিলাম? মাশাআল্লাহ স্মরণ শক্তি ভালো আছে। কিতা কিতা? 5 বেলার নামাজ না কিতা? কলেমা, নামাজ, উদা, হজ, যাকাত নি না অন্যটা? অন্যটা আরবিতে বলবো, প্রথম বাদে তর্জমা করবো। আকাইদ, আমাল, মুআমালাত, মুআশারাত, আখলাক, বুঝছে নি? এই তো 5টা। এইভাবে হইলে তো তুমি তোমার বাসায় হইলে আমরা তো কোনটা বুঝলাম না। বা আকাইদ, আমাল, মুআমালাত, মুআশারাত, আখলাক। এবার তর্জমা একবারে সহজ ভাষায়। 1 নম্বরে ইমান আকিদা। ইমান আকিদা বুঝননি? বিশ্বাস ঠিক করা, ইমান আকিদা 1 নম্বর। 2 নম্বরে ইবাদত বন্দেগি। 3 নম্বরে লেনদেন। 4 নম্বরে আচার ব্যবহার। 5 নম্বরে স্বভাব চরিত্র। তাহলে ইসলামের বিধিবিধান, আইন কানুন কয় প্রকার? কয় প্রকার? ইমান আকিদা সংক্রান্ত বিধিবিধান, নামাজ বন্দেগি ইবাদত বন্দেগি সংক্রান্ত বিধিবিধান, লেনদেন সংক্রান্ত বিধিবিধান, আচার ব্যবহার সংক্রান্ত বিধিবিধান, স্বভাব চরিত্র সংক্রান্ত বিধিবিধান। কয় প্রকার হইল? আবারও বলি, খেয়াল রাখবেন। ইমান আকিদা 1 নম্বর। 2 নম্বরে ইবাদত বন্দেগি। 3 নম্বরে পারস্পরিক লেনদেন, বেচা কিনা, কামাই রোজগার। 4 নম্বরে আচার ব্যবহার। 5 নম্বরে স্বভাব চরিত্র। ঠিক আছে? এখন যার আকিদা ঠিক আছে, আমল ঠিক নাই, 1 নম্বর আছে, 2 নম্বর নাই। যার আকিদা ঠিক আছে, আমলও ঠিক আছে, লেনদেন ঠিক নাই, 2টা আছে, 3 নম্বরটাই নাই। যে বেটার আকিদা ঠিক আছে, বন্দিগিও ঠিক আছে, লেনদেন ঠিক আছে, ব্যবহার বড় খারাপ, 4 নম্বর ধরা খাইছে নি। যে বেটার চরিত্র খুব বালা, মানে আমার ভাইয়ের চরিত্র সেনাল্লাহ খান পবিত্র, আছে না? কত নম্বর ধরা খাইছে? কত নম্বর ধরা খাইছে? হ্যাঁ, ক্লাস 5 উঠতে পারছে না। ক্লাস কয়টা? ক্লাস কয়টা? 1, 2, 3, 4, 5। আগের আমলে কথা মনে হয়েছে, কন্যা বেটি কিতা কয় ফাঁসশালা ফাঁস হয়েছে নি? এখন কন্যা বেটি ফাঁসশালা ফাঁস কোনো কথাই নাই। এখন IA BA MA কতটা ফাঁস। তো পাঠশালা ফাঁস করতে হইলে কমপক্ষে 5 বছর পড়া লাগবে না? কয়টা ক্লাস?
আচ্ছা, তাহলে পরিপূর্ণ ফার্স্ট সালা যদি পাস করা লাগে, ফার্স্টটা ক্লাস পারি দিতে হয়, পরিপূর্ণ মুমিন যদি হওয়া লাগে, পরিপূর্ণ মুসলিম যদি হওয়া লাগে, ইজ্জত পাইতে চাও, সম্মান পাইতে যাও, সমাজও শান্তি আইতো না অশান্তির আগুন জ্বলতো? বলেন, সমাজে শান্তি আসবে কখন? অশান্তির আগুন নিভে যাবে, শান্তির সুবাতাস বইবে, শৃঙ্খলা আসবে, পরস্পরে মায়া মহব্বত। হিংসা বিদ্বেষ সমাজে তাহলে শান্তি হয় না মায়া মহব্বত থাকলে শান্তি হয়? বলেন। তাহলে শান্তিময় পরিবেশ, শৃঙ্খলার পরিবেশ, আরামদায়ক পরিবেশ, নিরাপদ পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য ক্লাস কয়টা? এখন তো মাশাআল্লাহ মুসলমানদের সার্বিক অবস্থার জরিপ করলে ক্লাস 1 ওই ধরা খাইছে। কারা? আকীদা নষ্ট করছে তারা। শিরিক আছে কিনা? নাই। শিরিকে লিপ্ত হইয়া, শিরিক গুনায় লিপ্ত হইয়া যারা আকীদা নষ্ট করলো ক্লাস 1 ওই ফেল। এখন 2, 3, 5 কি খবর? আচ্ছা, আকীদা ঠিক আছে, শিরিক নাই, তৌহিদ আছে, সব ঠিক আছে, নামাজ বন্দিগির খবরই নাই, ক্লাস 2 গিয়ে ফেল। ঠিক। আকীদাও ঠিক আছে, নামাজ বন্দিগিও ঠিক আছে, লেনদেন বড় খারাপ, খালি 2 নম্বরই আছে নি। হ্যাঁ, ওয়াদা খুব রক্ষা হয়, উল্টা পাল্টা হয়, ওজন হয়, কম হয়, বেজাল বিক্রি। আর মাশাআল্লাহ লরিয়া সরিয়া 12, গরব বইয়া 13 একটা ব্যবসা আছে নি। এটার নাম কিতা? লরিয়া সরিয়া 12, গরব বইয়া 13 নামের একটা ব্যবসা আছে সমাজ। ওইটা কিতা? মাথা এখন তা হইতো না। সুদ না দুধ? সুদ না দুধ? দুধের লাখান মজা। কারণ অন্য সব ব্যবসার মধ্যে ঝুঁকি আছে, রিক্স আছে। আর লরিয়া চরিয়া 12, গরব বইয়া 13 সুদের ব্যবসাত নো রিক্স, খালি গেম আর গেম। মাথুন না দেখুন তা নাই মনে হয় এলাকা দিটার লাগে কি? মাথুন না আছে কিনা? নাই। এটা লেনদেন ধরা খাইছে নি। 3 নম্বর, 3য় শ্রেণীর দিকে শেষ। কারণ আছে 3 নম্বর শ্রেণীর দিকে শেষ হওয়ার কারণ হইল, কারণ হালাল তরিকায় লেনদেন করতে গেলে সুবিধা কম পাওয়া যায়, আর হারাম তরিকার গেলে ডাবল হলা খাওয়ান যায়। ঠিক নি কথা? মাথে না দি কিন্তু রাগ করলিস না কিতা? ডাবল খোলা হইতে তো আরেকটা চাচার কথা মর হয়েছে, চাচার কথা বলিতাম নি। এক চাচা আমার লাগান চোখ নষ্ট হয়ে গেছে কি, পাওয়ার কমে গেছে কি? আল্লাহ না করুন, আমিনও কই না, আল্লাহ না করুন। এখন মোটামুটি দেখুন ডাবল খোলা হইতা গেছেন বাজারও, আষাঢ় মেয়া দিন সন্ধ্যা হয়ে গেছে কি, আহা আকাশ খালা হয়েছে, আরো আন্দায় রয়েছে, মেঘ আয় আয় বাপ, আর লাগছে ফেডো বুক। কতটা সমস্যা এক লাগে এখন ফেডো বুক লাগছে, পকেটও টেকা তো অত বেশি নাই, হোটেল হামাইলে তো কমপক্ষে 50 টাকা না, 10 টাকার চিরা ললিছুন। কত? 10 চিরা। আর কলা একটা 2 টাকা, 12 টাকার বাজার। গেউছুন ফেরি নাও, আগের দিনের কথা, কিছু আগের যুগের মানুষ নানি আমি, আডার যুগের মানুষ তো নাও আর ফাও এটা মনে বলছি না, ওখানে মনে আছে এও তো আমার সব ফাও বাইরে আমার নাও বলি লিছেন নাকি গাড়ি ভাইয়া। চাচা উঠছেন ফেরি নৌকাত, খালে দেয়া নৌকা চলবো, ঘন্টা 1.5 ঘন্টা পরে যাইব রফিনগর। আচ্ছা, এখন তো নৌকাত উঠে বই, আল্লাহ তুমি যে নৌকাত বইছো পৌঁছাইতে, আকাশ করছে খালা, মেঘ নিয়া অন্ধকার, চৌকেও বেশি দেখুন কন্যা, ফেটেরকে দেয় মরতাছন, তে চিরা খাইলাই দেন, চিরা খালি তানি চাচা চিরা খাইতা, চিরা কি আর শুকনা খাইতে পারবা? বিজানি লাগবো, নরম হরা লাগবো। তে চিরা বিজাইতে কিতা দেয়া পানি লাগবো না? পানি অসুবিধা, খালের উপরে নৌকা, পানির কোনো অভাব আছে না কিতা? বাড়ি একটা পানির ডুবাইয়া, 1 বাড়ি পানি প্লেটও, চিরার প্লেটও। আচ্ছা, পানির চোয়া পাইয়া চিরা শক্ত নরম হইছে। এখন তো মাখানি নানি খলা চলাইয়া তৈছন চিরার উপরে, যেই মাখানি শুরু করছে, আন্দার কিন্তু দেখা তো যায় না, চৌকো পাওয়ার নাই, যেই মাখানি আরম্ভ করছেন দেখা যায় খোলা 2টা, খোলা খটো বুঝছেন নি? আর একটা কয়তুনি আইছে, বুঝে না কয়তুনি আইছে, পানির উপরে খোলা বাসেনি একটা খালো, মনে নাই তা তো লেট্রিন খালি তো টাইলস করা লেট্রিন লাগে, যে খালের ভারো বাঁশের বুঝলিস। বললো যে অতীত বললে অসুবিধা, অতীত মনে রাখল লাগে, কারণ আগের দুর্দিনের কথা স্মরণ করলে আল্লাহ কত দিনে ছিলাম, এখন যে সুদিন পাইছি তোমার দয়ায়, কাজে আলহামদুলিল্লাহ, তোমার শুক্রিয়া কার? চাচা এটা তো আপনারা বুঝলা ডাবল হলা কেমন, চাচাই বুঝছেন নি কোনটা? ইয়া আল্লাহ, কিনলাম একটা, চলাইলাম একটা, ডাবল হইল না, আল্লাহ দয়া করিল্লা। ঠিক আছে, বুড়া মানুষের তো আল্লাহ দয়া করার কথা, আন্ধ মানুষ আরো অন্ধল বেচারে আল্লাহ দয়া করিয়া কলার মাঝে বরকত দিলাইছেন, কলা মা খাইছেন তো বালা করি দিওটা, এখন ভালো হয়েছে, কিনলাম একটা হইলাম 2টা, বরকতার কারে কয়। মা খাইয়া যখন খানি আরম্ভ করতা, না খের দারো নিছেন, না খেয়ে হয় খবরদার, ক্লিয়ার, নো ক্লিয়ারেন্স। কারণ আছে কিনা? নাই। এখন আসলা তখন বুঝক্কা, এই ডাবল খোলা খেনে হইল, ডাবল খোলা খেলে হইল অন্ধকারের কারণে না, অন্ধকারের কারণে ডাবল খোলা নানি,
তেকদিমে কোরআনের আলোর থেকে, কোরআন শিক্ষার আলোর থেকে যদি জুড়ে থাকি, অন্ধকারে পড়ে যাব, হালাল হারাম ঠিক থাকবে না, ডাবল হলা খাওয়া কিছু হবে না। ডাবল হলা সমাজ হইতেছি আমরা, হালালে হারামে ডাবল লেনদেন। কত নম্বর? কত নম্বর লেনদেন? হ্যাঁ, 3 নম্বর। 3 নম্বর লেনদেন। তাহলে আমার ইমান আকিদা ঠিক হওয়া দরকার, নামাজ বন্দিগি ঠিক হওয়া দরকার, লেনদেন বেঠিক তাহলে চলবে না, সঠিক হওয়া দরকার, হালাল পথে হওয়া দরকার। যারা 3টা করলাম, ক্লাস 3 উঠলাম, এখন আমার ইমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, লেনদেনও ঠিক আছে, কিন্তু ব্যবহার বড় খারাপ। মুখটা আল্লাহ দিলে যেখান দিয়ে যায় সিরিয়াল হয়ে যায়, আছে কিনা নাই? ব্যবহার খারাপ করলে কিটা হয়? যার সাথে ব্যবহার খারাপ করলাম, যার সাথে ব্যবহার খারাপ করে তার অন্তরে আঘাত দিলাম, যদি খুশি মনেছে আমার মাপ দিল তো রক্ষা, যদি খুশি মনে মাপ না দেয়, কষ্ট তার অন্তরে রয়েই যায়, ওই কষ্ট নিয়ে সেও মারা যায়, আমি মারা যাই, কিয়ামতের ময়দানে সুবিধা না অসুবিধা? এটা ধর্মের অংশ। নবীজি শিক্ষা দিয়েছেন, সাহাবীগণ এটা পালন করেছেন। ইসলামের শিক্ষা শুধু নামাজ বন্দিগিতে সীমাবদ্ধ নয়। ক্লাস কয়টা? 4র্থ শ্রেণীতে আইসা তোমার ব্যবহার ঠিক করো। ব্যবহার, আমরা তো খারাপ ব্যবহার, সুব্যবহারের সুফল আর দুর্ব্যবহারে আছে কুফল, আছে কিনা নাই? সুব্যবহার উত্তম আচরণের সুফল। ভালো ব্যবহার করলে, জবাশিরি মুলুকগিরি, একজন মানুষের সাথে ভালো ব্যবহার করা, ব্যবহারটা ভালো করা। আমার সাথে ব্যবহার বালা হলো, আমিও ফাল্টা তার সাথে ব্যবহার বালা করলাম, এটা সহজ। আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমিও ফাল্টা খারাপ ব্যবহার করলাম, এটাও সহজ। আমার সাথে ভালো ব্যবহার করলো, আমি ফাল্টা খারাপ ব্যবহার করলাম, এটা অনেকের মধ্যে আছে কিনা নাই? খারাপ ব্যবহার করছিল, আমি কিন্তু খারাপ ব্যবহার না করিয়া তার সাথে ভালো ব্যবহার করলাম, উত্তম আচরণ করলাম, ওইটা নবীজির চরিত্র, মুসলমান সাহাবীগণের চরিত্র, আমাদের পূর্বপুরুষ মুসলমানদের এই ছিল চরিত্র, যে সমানে সমান তো হওয়াই যায়। খারাপ ব্যবহারের সাথে খারাপ করা যায়, ভালোর সাথে ভালো করা যায়। যে আমার সাথে খারাপ করলো, আমি তার মতো খারাপ হব না। কুত্তায় আমার ভাও কাউ দিছে, আমি তার ভাই কামড় দেব না, বরং আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। এর দ্বারা কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, আমার দুশমন আমার দোস্ত হয়ে যাবে, আমার প্রতিপক্ষ আমার পক্ষে চলে আসবে। আমি তার সাথে তুচ্ছ আমার আত্মমাচরণ করলে, সুস্থ জ্ঞানী হয়ে থাকলে চিন্তা করবে আমি কত কষ্ট দিলাম, সে তো পাল্টা কষ্ট দিতে পারতো, কিন্তু সে আমারে ক্ষমা করে দিল, আমারে আদর করতেছে, না না বড় মহৎ মানুষ, এর গুলাম হওয়া দরকার। ইসলামের ইতিহাস প্রমাণ করে কিনা করে না? আমি গত তারিখে শুরু করছিলাম, শুধু সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ কথা বলছিলাম। যারা উপস্থিত আসলা স্মরণ আসেনি, খেয়াল আসেনি? খেয়াল থাকার কথা না, কারণ তো মজার ওয়াজ না, কার কিতা খেয়াল করতো, তিতা জিনিস ভালো লাগেনি। মুসলমানরা, অতীতের মুসলমানরা ওই কোরআনের শিক্ষাটা পরিপূর্ণ, হাদিসের শিক্ষা পরিপূর্ণ, রসুলের শিক্ষা পরিপূর্ণ, এই জন্য 5 গুণে গুণী ছিল। গুণ কয়টা? 5 গুণে গুণী থাকার কারণে দুশ্মনদের সাথেও সৎ ব্যবহার করেছে, প্রাণের দুশ্মনকে ক্ষমা করে দিয়েছে, যুদ্ধের ময়দানে পর্যন্ত পরম শত্রুর সাথে আচরণ করিয়া, উত্তম ব্যবহার করিয়া শত্রুর মন জয় করেছে। সে পায়নত হইয়া কলেমা পড়িয়া ইসলাম গ্রহণ করেছে। আজকে শত্রুর লোকে কিতা আপন বাইয়ের লোকই বনে না, মামা বাগনা, বাইয়ে বাইয়ে, বাপে ফুতে, বাইয়ে বনে, কি যে বিশৃঙ্খল অবস্থা, হিজিবিজি অবস্থায় আমরা আছি। আল্লাহ তুমি মাফ করো, হেফাজত করো, কথা ঠিক নেই? প্রত্যেকটা পরিবারের, সমাজে, এলাকাতে খালি স্বার্থের দ্বন্দ্ব লড়াই, খালি আইল ঠেলাঠেলি, খালি সীমানা ধাক্কাধাক্কি, শর্তের দ্বন্দ্ব। আরে বাবা, স্বার্থ কয়দিন? জীবনটা আছে যদিন, মরার পরেও স্বার্থ লইয়া খবর যাইব তো। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, রসুলের সৈনিক, পবিত্র কোরআনের ছাত্র, পরিপূর্ণ ধার্মিক। ধার্মিক হইতাম আংশিক না পরিপূর্ণ? উদখুলু ফিস সিলমি হাফা না কাফা? তে কাফা হইলে তো 5টা ক্লাস আছে, 5 সালা বাস করা লাগবো। ওই আগের যুগের কন্যা বেরিয়ে বলে দিলাম, 5 সালা বাস বেডি। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী মুসলিম জাহানের সৈনিক, যুদ্ধ চলছে, বাইতুল মুকদ্দাসের মালিকানা কার থাকবে? মসজিদে আকসার মালিকানা কার থাকবে? খ্রিস্টান জগৎ, গোটা ইউরোপ ঐক্যবদ্ধ হয়ে গেছে, না না, বাইতুল মুকদ্দাস আমাদের, মসজিদে আকসা আমাদের, সম্পদ রক্ষা করতেই হবে, যে কোনো মূল্যে আমাদের থাকবে। মুসলিম সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়ে ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছো তারাই কিন্তু সত্যিকার অর্থে বাইতুল মুকদ্দাস, মসজিদে আকসার ধারক বাহক। কথা ঠিক আছে না? আমাদের সম্পদ আমরা হেফাজত করব। যুদ্ধ শুরু, যে যুদ্ধের নাম ক্রুসেড যুদ্ধ।
ধর্মযুদ্ধ, ক্রুসেড যুদ্ধ। পুরা খ্রিস্টান জগৎ ইউরোপ ঐক্যবদ্ধ হইয়া মুসলমানদের সাথে ওই বাইতুল মুকদ্দাসের মালিকানা নিয়ে লড়াই চলছে। যুদ্ধ শুরু, যুদ্ধের ময়দান। আগের দিনের যুদ্ধ তো আর উড়িয়া ইয়া জ্বালাইয়া যাওন গে না, সামনাসামনি যুদ্ধ, ডাল তলোয়ারের যুদ্ধ, মাঠে ময়দানে, আসো তুমি আমার সামনে, আমি তোমার সামনে, মল্লযুদ্ধ। কথা বুঝে আইনি আপনারা? লম্বা কয়েক মাস যুদ্ধ হয়েছিল। একদিন একটা ঘটনা ঘটছে, একটা খ্রিস্টান মহিলা বেচারি কানতে কানতে, পাগলিনীর মতো, পাগলির মতো কানতে কানতে খ্রিস্টানদের যে শিবির, যেখানে তাদের সেনাপতি রিচার্ড, সেনাপতির নাম কি রিচার্ড, বসবাস করে, তাঁবুতে গেছে। পারমিশন চাইছে, আমি সেনাপতির সাথে সাক্ষাৎ করতে চাই, আমি বড় বিপদে উঠছি। দারওয়ানকে খবরদার, কইলে কি তুই একটা সাধারণ নারী আর সেনাপতির সাথে সাক্ষাৎ করবি, কমান্ডারের সাথে, হইতে পারে না। ভাই রে, তোর ভাও ধরি, আমার সুযোগটা দে। হাতে পায়ে ধরছে, তার দয়া হয়েছে, কান্না দেখে সেনাপতি রিচার্ডের কাছে গিয়ে খ্রিস্টান মহিলা বলে, ভাই আপনিও খ্রিস্টান, আমিও খ্রিস্টান, ধর্ম আমাদের এক। দেখেন, আমি একটা মাত্র সন্তান ছিল, আমার একটা শিশুর মা ছিলাম। আজকে সকালবেলা আমার সন্তান আমার ঘর থেকে নাই হয়ে গেছে, হারিয়ে গেছে, কে জানি নিয়ে গেছে। এই সন্তানটা তালাশ করে পাইতেছি না। আমি সন্তান হারামা, সন্তান হারামা হইলে কি পরিমাণ কষ্ট মনে থাকে তুমি হয়তো আন্দাজ করতে পারবা। একটু দয়া করিয়া আমার সন্তানটা কে নিল, কোথায় গেল, একটু তালাশ করে দাও। বুঝছেন নি আবেদনটা কিতা? হে বেটা তেলে বেগুনে, তুমি একটা সাধারণ নারী, আমি একজন সেনাপতি, আমার এত সুডো মুডো খাম হরার লেগে আমরা ফাটাইছে সরকারে। হ্যাঁ, এত সুডো খাম আমি করবো নাকি? তারাই দিছে। বেচারি একে তো মনটা বাঙ্গা, এখন মন আরো বাংছে না নি, হও মা ঘুরে এখান দেখো, হা বিমুখ হইলাম, পারলাম না কিচ্ছু। ওই বেচারি তার একটা চেতনা আসছে, একটা খবর পাইছে যে মুসলমানরা বড় উদার, নিষ্ঠুর না উদার জানতো। আগের দিনের বেঈমানরা, এখনো ইতিহাস প্রমাণ করে মুসলমানরা নিষ্ঠুর না সদয়, নিষ্ঠুর না সদয়। এরা দয়া মায়া এদের মধ্যে আছে, এরা বড় গুণী, এরা শত্রুর পর্যন্ত মায়া করে, মানুষের তারা স্নেহ মমতা করে, ভালোবাসে। আচ্ছা, গিয়া দেখি মুসলমানদের শিবিরে, গিয়া দেখি মুসলমান সৈনিকদের সেনাপতির কাছে আমার অভিযোগটা দিয়া দেখি উনি সাহায্য করে কিনা করে না। ওই বুক বড় আশা নিয়ে বেচারি গেছে মুসলমানদের শিবিরে। সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলী সেনাপতি, যে পারমিশন চাইলো কানতে কানতে, দারোয়ান বলে তোমার কি অভিযোগ? আমার এই অভিযোগ, সন্তান হারিয়ে গেছে, আমি পাগলিনীর মতো হইয়া গেছি, আমি সাহায্য চাই। ঠিক আছে, তুমি যাও। মা তুমি কি জন্য আসছো? সেনাপতি বললেন কি জন্য? দেখেন আমার সন্তানটা হারিয়ে গেছে, আপনি একটু সাহায্য করেন, সন্তান তালাশ করে বের করে দেন। আমি কিন্তু আমার স্বজাতীয় সৈনিক সেনাপতির কাছে গিয়ে বিমুখ হয়েছি, আপনি আমার বিমুখ করবেন না। আমি শুনছি মুসলমানরা বড় উদার হইয়া থাকে, বড় সদয় হইয়া থাকে, শত্রু পর্যন্ত তারা ভালোবাসে, মহব্বত করে, আপনি দয়া করে আমার সাহায্যটা করবেন। সালাউদ্দিন এই বলেন, হ্যাঁ অবশ্যই, এই কঠিন সময়ে তোমার সাহায্য করা, সহযোগিতা দেওয়া আমার ইমানের দায়িত্ব। আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, একটা মুসলমানও যদি হয় তার বিপদ মুহূর্তে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া ধর্মের অংশ, ইসলামের অংশ, ইসলামের অংশ। বসো। 12 জন সৈনিক ডাকলেন। সৈন্য সিপাহী কয়জন ডাকছে? যাও তোমরা, এই মহিলা এখানে বসা থাকুক, সন্তানের অবয়ব বলো, এটা খালানা দলা, কেমন নাকটা উচানা একটু জানতে হইব না। তারা গেল, তারা গেছে বাজারে, গিয়ে দেখে একটা মহিলার কাছে একটা বাচ্চা, আর বাবে বোঝা যায় এটা তার না, আর যা আলামত কইয়া দিছে মিলতাছে, রংটা কেমন, নাকটা কেমন, মাথার চুলগুলা ফিংলা। এই বাচ্চা ভাই কই ধমকে উঠছে, তোর হনে এটা আমার নামে কিনছি। কিতা করছে? কিনছে। কে বেচছে? কই একজন ইহুদি বেচা গেছে। কই ইহুদি? কই না হইতাম না, ইহুদি বেচা গেছে, আমি কিনছি। আমার নিঃসন্তান ছিলাম, সন্তান একটা পাইছি, সুন্দর লাগছে, আমি হোজাতে কিনছি। চলো। এই বাচ্চা সহ মেয়ে সহ মহিলারে আনা হইল। সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাইহি ডাকলেন ওই মজলুম মহিলারে, দেখো তো এই বাচ্চা কি তোমার বাচ্চা? হ্যাঁ জনাব, এটাই আমার বাচ্চা, এটাই হারাইছিলাম। নেও মা, তুমি তোমার বাচ্চা নিয়ে যাও। খুশি হয়েছো তো? হ্যাঁ খুশি হয়েছি, যাও, যাইতে পারো এবার। না যাইতাম তো না। ঝর ঝর করে চোখের পানি পড়তেছে, হাউ মাউ করে কাঁদতেছে বেচারি। কান্নার কারণ আর কিছু না, আমি আমার স্বজাতীয় খ্রিস্টান সেনাপতির কাছে গিয়া বিতাড়িত হইলাম, স্থান পাইলাম না। আর আমি জানি মুসলমানরা আমাদের শত্রু, আমরা মুসলমানদের শত্রু, যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানে তুমি আমার সাথে যে ব্যবহার দেখাইলা, আমার যে খেদমতটা করলা, আমি আমার বাচ্চা নিয়ে যাবে কোনো ঈমান নিয়ে যাইতে চাই, আমার কলেমা ভরে মুসলমান বানায় দে। এই বেচারি রে তলোয়ার দিয়া ফিরতে মুসলমান বানাইছে না ব্যবহার দিয়া?
ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম। ইসলামের শিক্ষা ধর্মের পরিপূর্ণ রূপ হওয়ার জন্য, ধর্ম কামিল হওয়ার জন্য, উদখুলু ফিস সিলমি কাফার গুণী হওয়ার জন্য শুধু ঈমান, আমল, নামাজ, বন্দেগী যথেষ্ট না, ব্যবহারও ভালো করতে হবে। 4 নম্বর। 5 নম্বর কি? স্বভাব চরিত্র, আখলাক, চারিত্রিক গুণে গুণী হতে হবে। আসেনি আমরা সমাজে কিছু মানুষ বড় গর্ব অহংকারী আছে কিনা? নাই। বিনয়ী মানুষের অভাব, গর্ব অহংকার বেশি। না না, আমাকে বিনয়ী হওয়া লাগবে, অহংকারী হলে চলবে না। আমার ব্যবহার সুন্দর হওয়া লাগবে, মেজাজটা আমার ভালো হওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে, নম্র মেজাজি হওয়া লাগবে। দাম্ভিক উগ্র মেজাজি হওয়া যাবে না, ধর্ম পরিপূর্ণ হবে না। তাকাব্বুর, অহংকার ধর্মের জন্য সহায়ক না জমের মতো। নবীজি বলেন, মান কালা ফি কলবিহি মিসকাল হাব্বাতি মিন কিবরিন দাখালান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে লোকের অন্তরে সরিষার দানা বরাবর অহংকার থাকবে, তাকাব্বুর থাকবে, কিবির থাকবে, অহমিকা থাকবে, আত্মগরিমা থাকবে, দাখালান নার, জাহান্নামে যাইতে হবে। তাইলে অহংকার বর্জন করা, বিনয় স্বভাব বর্জন করা, এটা চারিত্রিক গুণ। আসেন তাইলে ক্লাস কয়টা? খাম কয়টা? জি, পরিপূর্ণ। এখন পরিপূর্ণ হইল। নবীজি বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আমার যে উম্মতের চরিত্র ভালো হইল, পরিপূর্ণ হইল, উত্তম চরিত্র, এটা হইল এমন একটা আমল, কিয়ামতের ময়দানে আমল নামা যখন ওজন হবে, আমল যখন ওজন হবে, আমলের ফাল্লাত সবচেয়ে ভারী, বেশি ওজনদার কোন জিনিসটা? এতটুকু বলার পরে আজকের মতো আলোচনা সমাপ্ত হয়ে যাবে। আদর হয়েছে নানি? সময় তো শেষ। জি, সময় শেষ। তো মোটামুটি একটা ফিনিশিংয়ে আসতে পারলাম। চরিত্র, রসুল ছিলেন চরিত্রবান। এই চরিত্রের গুণে, রসুলের চরিত্র আর ব্যবহারের গুণে মুগ্ধ হইয়াই তো ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, হাজারে হাজার, লাখ লাখ মানুষ মুসলমান, সারা দুনিয়া বিশ্ব জয়। যাই হোক, নবীজি বলেন আমলের পাল্লা সবচেয়ে ভারী হবে কোন জিনিসটা? খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র, উত্তম চরিত্র, উত্তম চরিত্র এমন একটা গুণ, এই গুণটা যখন ইমানদারের তার আমলের পাল্লায় তোলা হবে, হালকা আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কাজেই ধর্ম পরিপূর্ণ, আংশিক খাম করিয়া, আংশিক খেতো খাম করলাম সামান্য, ফসলিত ফুরা আশা করলে ভাগলামি হইব। পড়াশোনা করলাম সামান্য, 1 নম্বরে ভাস করে নিতাম। দোকানও ডিউটি করলাম সামান্য, আর 1 নম্বর ব্যবসায়ী হইতাম। এটা সম্ভব নি? অসম্ভব। কাজেই যদি পরিপূর্ণ ধার্মিক হইয়া দুনিয়ায় ইজ্জত সম্মান পাওয়া লাগে, বিধর্মীদের কাছে দামি হওয়া লাগে, আল্লাহর কাছে দামি হওয়া লাগবে, রহমতের যোগ্য হওয়ার যদি খাহেশ থাকে, অবশ্যই ধর্ম পালন আংশিক রাখলে চলবে না পরিপূর্ণ হওয়া লাগবে? পরিপূর্ণ হবে কখন? ইমান ঠিক হবে, আমল ঠিক হবে, লেনদেন ঠিক হবে, আচার ব্যবহার ঠিক হবে, চরিত্র ঠিক হবে। কোরআন শিক্ষা আলোকে যখন আমল করতে যাব, যাবতীয় আমল আসবে, তখন পরিপূর্ণ হবে। তখন পরিপূর্ণ মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের রহমতের দুয়ার খুলে দেবে। মোল্লার কথা না রাসূলুল্লাহর কথা? আল্লাহ তুমি তৌফিক দান করো। এই পর্যন্ত যা বলা হইলো আমি যেন আমল করতে পারি, শ্রোতারা আমল করতে পারেন। আল্লাহ আমল সে জিন্দগি বনতি হ্যায়। এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।